দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি বানিয়ে দেখাবো দুধ লাউ। এই দুধ লাউ বানাতে কি লাগছে সেটা আপনাদেরকে বলবো। তার আগে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে তো আমরা দুধ লাউ বানাতে লাউ তো এখানে আছেই। লাউকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। খুব সুন্দর করে মিহি করে এটা গ্রেট করতে হবে। এখানে আমি গ্রেট করে লাউটা রেখেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আতপ চাল। কামিনী আতপ চালকে আমি ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এবার আমি এই চালটা বেটে নেব মিক্সিতে। বেটে একটা মিহি পেস্ট হবে। এইভাবে আমি চালগুলো নিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল দিয়ে, দেখুন পেস্টটা ঠিক এরকম মিহি হবে। দিয়ে আমি এটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসের মধ্যে। কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব যে গ্রেট করা লাউটা, সেটা। লাউটা দেয়া হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য খাবার সোডা দেব। খাবার সোডাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর এর থেকে জলটা ছেড়ে আসবে আর লাউটাও প্রায় নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। লাউটা যতক্ষণ নরম হয়ে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদেরকে আজকের টিপসটা বলে দিই। লাউতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। এই লাউ খেলে পেট ভালো থাকে আর ওজন কমাতেও সাহায্য করে। আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়েও গেছে, দেখুন এতটাও জল বেরিয়ে এসছে। যে জলটা বেরিয়েছে সেটাকে একটু মারতে হবে, তাই এটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটা শুকিয়ে নিচ্ছি। আর আবারও আমি একটু ঢাকা দেব 5 মিনিট দিয়ে, আরেকটু সেদ্ধ হবে লাউটা। এবার আমি ঢাকনা খুলছি। 5 মিনিট আমার হয়ে গেছে আর জলটা আরেকটু বেরিয়েছে। তো জলটা আমি আরেকটু মারবো, গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিই। এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি একটা হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আস্তে আস্তে দেখতেও পাচ্ছেন জলটা ঠিক শুকিয়ে যাচ্ছে। এটা মেশাতে মেশাতে শুকিয়েও যাবে। নারকেলটা দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। এবারে আমার এখানে যেটা যাবে সেটা বলছি। তার আগে আমি বলি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আবারও আমি 5 মিনিট একটু ঢাকা দিলাম। এবার আমি 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলেও দেব। 5 মিনিট আমার হয়েও গেছে, আমি ঢাকনা খুলে দেব। কিন্তু তার আগে আমি একটা কাজ করব। আমি একটা বাটিতে জল গরম করছি, সেখানে আমি 500 গ্রাম গুঁড়ো দুধ আছে, সেটা আমি গুলে নেব। এটা আমি পুরোটাই গুঁড়ো দুধেই করব। গুঁড়ো দুধে করলে খেতেও অনেক ভালো হয় আর কি হয়, জিনিসটার টেস্টটা অনেকটা আলাদা হয়। তো এখানে 500 গ্রাম আমার গুঁড়ো দুধ আছে, এটা আমি একটু গরম জল করে এটা আমি গুলে নেব। জলটা গরম হয়েও গেছে, আমি দুধটা গুলে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে গুলতে হবে যাতে করে তার মধ্যে কোনো লাম্পস না থাকে বা ডেলা হয়ে না থাকে, তাহলে সেটা ভালো হবে না। তো এটাকে গুলে নিচ্ছি। আপনারা চাইলে কি করতে পারেন, দুধটাকে ভালো করে গুলে নেওয়ার পর ওটাকে ছেঁকে নিয়ে এটা তারপরে মেশাতে পারেন। তাহলে কি হবে, কোনো রকম যদি শক্ত হয়ে থাকে, লাম্পস হয়ে থাকে, সেটা আর যাবে না। পুরোটা খুব স্মুথভাবেই কড়াইতে যাবে। এটাকে খুব ধীরে ধীরে গুলে নিতে হবে এইভাবে। অলরেডি আমার হয়েও গেছে। এবার আমি ঢাকনা খুলে এটার সঙ্গে আরেকটু জল মেশাবো, কারণ এটুকুতে তো হবে না। জল মিশিয়ে আমি এটা এর সঙ্গে এবার মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটা খুব স্মুথভাবে মিশেও গেছে। আর এখানে কড়াইয়ের মধ্যে জলটাও প্রায় শুকিয়েই এসছে।
একদম শুকনো শুকনো হয়ে গেছে। তবে লাউ থেকে যদি লাউ কচি হয় তাহলে লাউ থেকে জল বেরোনোর টেন্ডেন্সিটা কিন্তু অনেকটাই থাকে। সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সেই জলটাকে শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কি হবে, ওটা বড্ডই জল জলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার অল্প একটু জল আছেই দেখতে পাচ্ছি, একদম শুকিয়ে যায়নি। তো সেটা একটুখানি শুকিয়ে গেলেই তবেই আমি দুধটা দেব। তো এইবার আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড়। আমি এটা খেজুরের গুড় দিয়ে করছি, তার কারণ আমার বাড়িতে খেজুরের গুড়টা ছিল তাই। এখন সবার বাড়িতেই খেজুরের গুড় থাকে, তার কারণ হচ্ছে পাটালি সবাই কিনে রাখে সারা বছর ইউজ করার জন্য। যাদের বাড়িতে নেই, ধরুন নেই, তারা কি তাহলে বানাবেন না? কেন বানাবেন না? এটা চিনি দিয়েই করবেন। গুড় যে পরিমাণ দিচ্ছেন চিনির পরিমাণটাও সেই একই দেবেন। গুড় এখানে 200 গ্রাম আছে, চিনিও 200 গ্রাম দেবেন। এবার যারা মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে মিষ্টি কম দেবেন, কারণ এটা মাথায় রাখবেন যে গুঁড়ো দুধে কিন্তু মিষ্টি থাকে। যেহেতু আমি এটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি সেহেতু আমাকে মাথায় রেখেই মিষ্টিটা দিতে হচ্ছে। আমি সেই জন্য এখানে 200 গ্রাম গুড় ব্যবহার করছি। আর যারা মনে করেন মিষ্টি আরও কম খাবেন, তবে এখানে কিন্তু মাপটা একটু বেশি হবে যদি এমনি প্লেন দুধ দিয়ে করেন। যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে করছি আর গুঁড়ো দুধে মিষ্টি থাকে, তাই এখানে 200 গ্রাম গুড় লাগছে। আর চিনি হলে একই পরিমাণ দেবেন। আর লাউটা আমার এখানে ছিল একটা গোটা লাউয়ের হাফ, মানে ওই ধরুন 500 গ্রাম। সেক্ষেত্রে লাউয়ের পরিমাণ যদি বাড়ান তাহলে লাউয়ের পরিমাণ অনুযায়ী একটু চিনি বাড়াতে বা কমাতে হবে। এই হচ্ছে মাপটা যদি খুব ভালো করে করা যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা অসাধারণ হয়, আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এই পুরো রেসিপিটাই আমার শাশুড়ি মার, তাই আপনারা হয়তো দেখছেন এখানে আমি যত না রান্নাটা করছি, এখানে আমার শাশুড়ি রান্নাটা করছেন। এইবারে আমি দিয়ে দিলাম যে আতপ চালটা বেটে রেখেছিলাম, সেই আতপ চালটা একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম এই স্টেজে। গুড় আর আতপ চাল একসঙ্গে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে গুড় থেকেও জলটা বেরোবে, আর সেই সময় আতপ চালটা দিয়ে দিলে এটা খুব ঠিক হতে সাহায্য করবে। আর কি হবে, এই সময় অনবরত নাড়াতে হবে, তার কারণ নাহলে এটা লেগে যাওয়ার চান্স থাকে। আর এই স্টেজেই আমি যে দুধটা গুলেছিলাম, গুঁড়ো দুধটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত এটাকে নাড়াতে হবে। যেভাবে আমরা পায়েস করি ঠিক তেমনই হবে, কিন্তু প্রসেসটা একটু আলাদা। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াতে নাড়াতে অনবরত দেখতেই পাবেন যে এটা ঠিক হয়ে আসছে, তখনই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। আমার কিন্তু সব কিছু দেয়া হয়েই গেছে, শুধুমাত্র এটাকে একটু তলা থেকে নাড়িয়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আমরা ঠিক যেভাবে পায়েস বানাই সেভাবেই বানাবো। আর আমি সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে আদা বাটার রস, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আপাতত এটাকে নাড়াতে নাড়াতে তারপরে ঠিক শেষ মুহূর্তে ওটা দিয়ে একটু ঢাকা দিয়েই রেখে দেব। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটার রস দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। দিয়ে তারপর ঠান্ডা হলে এটাকে আমি সার্ভ করব। এটা হোক ততক্ষণ আপনাদেরকে আরও একটা কথা বলি। যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। দেবযানীর খাই খাই হেঁসেলের পাশে সবসময় থাকুন। আপনাদের আশীর্বাদেই আমার চ্যানেল আরও বেশি করে গ্রো করবে। দেখতেই পাচ্ছেন আমি এটা পুরো সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা,
যেহেতু নববর্ষ তাই আমি এখানে মিষ্টির রেসিপি দিয়েই শুরু করেছি বছরের প্রথম দিনটি। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।